সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আবার একটা নতুন সকাল শুরু হলো। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। আজকে আর মর্নিং ওয়াকে রাস্তায় বেরোইনি গো, কারণ বাবান আছে, কালকে আমার কাছে ছিল। ও থাকলে তো বেরোই না। আমার কর্তা বেরিয়েছে, ও একটু হেঁটে চলে আসবে। আমি একটু ছাদে উঠলাম। মর্নিং ওয়াকে বেরোতে বেরোতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে না, 4:45টায় ঘুম ভেঙেই যায়। আর ঘুম ভেঙে গেলে তো আমি শুয়ে থাকতে পারি না, আর তারপরে ভালোও লাগে না ঘরে আর থাকতে। ছাদে চলে আসলাম। বাবার একতলায় ঘুমাচ্ছে। এখনও আমরা এসি চালাই না রাত্রে, ভালোই গরম পড়েছে। একতলার ঘরটা এত ঠান্ডা, এত ঠান্ডা। যখন ডে টাইমে ধরো ওপরে কাজ সেরে নিচে নামছি, মানে সিঁড়ি থেকে যখন নামছি, তখনই বুঝতে পারি কীরকম ঠান্ডা একতলা আর দোতলাটা কীরকম গরম। তাও আমার 3তলার ওপর ঘর আছে, 4তলার ওপর শেড আছে, ডাইরেক্ট ছাদেও রোদটা লাগে না, কিন্তু তাতেই এরম গরম। যা গরম পড়ে না গো কলকাতায়। এই মার্চের এন্ড থেকে, এপ্রিল থেকেই শুরু করে ধরো, ভাগ্য ভালো থাকলে মার্চে ওই কালবৈশাখীর চক্করে একটু বৃষ্টি টিষ্টি হলে 1-2 দিন ঠান্ডা থাকে, আবার যে সেই এপ্রিল মাস থেকে তো দুর্বিষহ গরম। এই গরমকালটার জন্য না কলকাতাটাকে ভালো লাগে না। ওনার বাইরে কোথাও চলে যাই, যে গরমটা, যার জন্য আমাদের এখানে যে কজন আছে যাদের ছেলে মেয়ে বাইরে থাকে, বিশেষ করে একজন আছেন, ওনার একটাই মেয়ে, ওনার হাজব্যান্ডও নেই, হ্যাঁ, যার জন্য উনি গরমকালটা পুরো অস্ট্রেলিয়ায় মেয়ের কাছে কাটিয়ে আসে। এসেই নভেম্বর মাস নাগাদ আসে, আবার এপ্রিলে চলে যায়, 1 বছর বাদে বাদেই। এত গরম গো, এত গরম। যত দিন যাচ্ছে না গরমটা আরও বাড়ছে। মানে আগেও গরম ছিল, আমাদের ছোটোবেলায় কি আর গরম ছিল না, কিন্তু গরমটা যেন অতিরিক্ত এখন, অতিরিক্ত। হাওয়া নেই, গা জ্বালা, মানে তুমি এসিতে যদি বসে থাকো অল ইজ ওকে, ব্যাস এত গরম। যাই হোক, গরমের নামে বলছি, গরমকাল চলে আসলো, তাই কী রান্না করব, কি খাবো বুঝে পাই না, জানো না। ছাদে হাঁটলে হাঁটতে হাঁটতে কথা বলা যায়, ছাদে খুব একটা দৌড়ে হাঁটি না, এই আর কি। হাঁটছি, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, হেঁটে নি। আমি তোমাদের করে দেখাবো ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়িটা কীরকমভাবে করবো বলো তো? একদম হালকাভাবে। এখন আমি অনেক ভেজ রান্না শিখে গেছি আমার কর্তার কল্যাণে। এভরিডে ভেজ খাচ্ছে যেহেতু এত, সেজন্য আগে কি একটা করে সবজি হতো, আর মাছ থাকতো, কি মাংস থাকতো, ডিম থাকতো, ডাল ভাজা, চাটনি হয়ে যেত। এখন তো সবই রেস্ট্রিকশান, যার জন্য ভেজই একবারে, এই জন্য এক একদিন এক একটা করছি। আজকে ভেন্ডি চচ্চড়ি করবো। ভেন্ডি চচ্চড়িটা হালকাভাবেই করবো, কিন্তু একটু টেস্টি হবে এইভাবে করলে। এই আর কিছু না, এই সব জিনিসগুলো তো একই হয়। এই প্রথমে সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো এইভাবে খোলা, মানে থাকবো না, এইভাবে আগে একটু ভেজে নেবো। নুন টুন কিছু দেবো না, তাহলে কি একদম গলে যাবে না, গোটা গোটা থাকতে ভালো লাগে খেতে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলের মধ্যে ভেন্ডিগুলো।
তাহলে কি ঘ্যাট ঘ্যাটা ভাবটা হয় না। বাদে আবার হতে থাকে, খোলা অবস্থাতেই হতে থাকে। ফুল আছে, দেখো এরকম ভেন্ডিটা ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা একটু ছেড়ে দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভাজা ভাজা হবে। দেখো এত সুন্দর ভাজা ভাজা হয়েছে, একটু কাঁচা ভাব লাগছে না কিন্তু। এবার আবার একটু ভাজা ভাজা হবে, তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে ঢেকে দেবো। এরপরে ঢাকবো, তাহলে কি এবার সফট হবে। আর গ্যাসটা একটু সিল করে দেবো। এবার পেঁয়াজটা ভাজা হোক, কাঁচা লঙ্কাটাও তার সঙ্গে একটু হোক। এরকম ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে সিল করে ঢেকে দেবো। আমার তাতে সফট হয়ে যাবে ভুজিগুলো। হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ভেন্ডি সবসময় এইভাবে রান্না করলে কি হয়, ভেন্ডি যে একটা কিরকম বেরোয় না, ঝোলটা কিরকম জলটা, সেটা একদম থাকে না, একদম এরকম গোটা গোটা থাকে। আর খেতেও ভালো লাগে। এই আর কি একটু চেঞ্জ করে করে রান্না। এরপর নামাবো যখন আর একটা জিনিস দেবো। এবার ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা সিল করে দেবো। গ্যাসটা সিল করে দেবো। এবার সফট হবে। নুন দিয়েছি, হলুদ দিয়েছি। দেখো আমার ভেন্ডি চচ্চড়ি কেমন আকৃতি হলো, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতে খুব ভালো লাগে, মানে ভেন্ডি যারা ভালোবাসো তাদের কাছে তো প্রচণ্ড ভালো লাগবে। এই যে এরকম হয়েছে, ঢেকে দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে। আর জল জল টাইপেরও হয়নি। এবার নামানোর সময় এই একটা জিনিস দিতে হবে, এটাই খুব টেস্ট হয়। ওই যখন নুন হলুদ দিলাম তখনই যারা মিষ্টি খাবে মিষ্টি দিয়ে দেবে। আর এটা নামানোর সময় দিতে হবে, এটা হচ্ছে আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দেবে, দারুণ টেস্ট হয় খেতে। একটু টক টক লাগবে, মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে। কাঁচা লঙ্কা খুব বেশি দেবে না, দিয়ে একবার নাড়িয়ে সিল করে একদম গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবে। হয়ে গেল। এই আমচুর পাউডারটা দিলে যা অসম্ভব টেস্ট বাড়ে না। হয়ে গেল আমার ভেন্ডি চচ্চড়ি। এটা দিয়ে তুমি রুটিও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে রেখে দেবো, গ্যাস অফ করে দেবো। আমার ভেন্ডি চচ্চড়ি কমপ্লিট। আমার ভেন্ডি চচ্চড়িটার ফাইনাল লুক দেখো, খেতে অসম্ভব ভালো হয়েছে। কর্তা একটু খেয়েছিল স্নান করে এসে, চা খাওয়ার আগে ভেন্ডি চচ্চড়ি দেখে বলছে একটু খাই দেখি। খুব ভালো হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেও। নামানোর সময় কিন্তু একটু আমচুর পাউডারটা দিও। আর তোমরা আর একটু মিষ্টি দেবে, আরও টেস্টি হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন রান্না, নতুন ভিডিওর সঙ্গে। টাটা।